নমস্কার বন্ধুরা, আমি সৈত্রী একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। এখন সন্ধেবেলা আমি চলে এসেছি তালডাংরা। এখানে আমার বাবা মার বাড়ি। আমি কর্মসূত্রে বা বিবাহসূত্রে যাই বলো না কেন, বাইরেই থাকি। এসেছি বাপের বাড়ি বেড়াতে। আমার ভাইয়ের বউ এখন আমার হাতে মেহেন্দি করে দিচ্ছে। ও খুব ভালো মেহেন্দি পরায়, যদিও ও কিন্তু প্রফেশনাল নয়। আমি ওকে সবসময় বলি তুই এটা প্রফেশন হিসেবে বেছে নিতেই পারিস, বাট কোনো কারণবশত ও প্রফেশনালিস্ট হতে চায় না বা করতেও ইচ্ছুক নয় কোনো কারণে। কিন্তু দেখো ও কত সুন্দর করে মেহেন্দিটা পরাচ্ছে আমার হাতে। ঠিক মানে অনেকে আছে যারা খুব ভালো প্রফেশনের সাথে যুক্ত এবং কে ভালো মেহেন্দি পরাও, তারা কিন্তু এতটাও ভালো পরাতে পারে কি না আমার সন্দেহ আছে। এখন যা স্টার্টিংটার ও এত স্পিডে পড়ায় যে আমি নিজেই মাঝে মাঝে ভাবি যে কেন ও এটাকে প্রফেশন হিসেবে বেছে নিচ্ছে না। হতে পারে হয়তো আমাদের বাড়ির বউ, কিন্তু বউ বলে যে কাজের সাথে যুক্ত থাকতে পারে না এমনটা নয়। আমাদের বাড়িতে বউরা কাজের সাথে খুব একটা যুক্ত থাকে না, সেটা যদিও আগের প্রথা ছিল, এখন কিন্তু এরকম নয়। এখন বউদেরকে পুরোপুরি ছাড় দেওয়া হচ্ছে। এবং আমার বড়দার বউ, সেও কিন্তু ইঞ্জিনিয়ার, সে প্রফেশনের সাথে যুক্তও আছে। আর আমার ভাইয়ের বউয়ের অনেক আর্টের দিকটা অনেক ভালো, কিন্তু ওর কোনো এই ব্যাপারে গুরুত্ব নেই। ওর রান্নার হাত যত ভালো, ওর আঁকা তত ভালো। ও খুব ভালো মেহেন্দি পরায়, এছাড়া ও সেলাই খুব ভালো করে। দেখুন, পড়াশোনার সাথে সাথে অনেকের এত গুণ থাকে। যদিও সে পড়াশোনা হয়তো ওর অনেক ছোট বয়সে বিয়ে হয়েছে, ও বাকি পড়াশোনা আমাদের মতো এতটা করেনি। ওকে বলা হয়েছিল, বাট সবার তো পড়ার নেশা থাকে না। ওর রান্নার হাতের নেশাটা খুব বেশি, রান্না করতে এত ভালোবাসে। আমরা যখনই আসি ও কিন্তু একদম সানন্দে কি হাসি মুখে ভালো ভালো রান্না করে আমাদেরকে খাওয়ায়। সেটাও একটা বড় গুণ। আপনারা হয়তো ভাববেন যে আমি একটু বাড়িয়ে বলছি, একদমই নয়। একজন ননদ যখন তার ভাইয়ের বউয়ের এতটা নাম করে, তখন প্রত্যেককে বুঝে নিতে হবে সেই ভাইয়ের বউয়ের অবশ্যই অনেক গুণ আছে। এদিক থেকে বলতে গেলে আমি বলবো আমার ভাই কিন্তু এত ভালো নয়। এখানে হয়তো যদি এই ভিডিওটা আমার ভাই দেখে তাহলে তো খুবই খারাপ লাগবে তার, কিন্তু এটাও সত্যি। ভাই নিজের হলেও এই গুণগুলো থেকে আমার ভাইয়ের কিন্তু একটুও তার কিছু গুণই নেই। যেমন আছে, সে হয়তো বড় ব্যবসায়ী হতে পারে, বাট একটা মেয়ের এত গুণ, সেই গুণের আমি প্রশংসা না করে থাকতে পারছি না। এখানে একজন মানুষ হিসাবে এই প্রশংসাটা অবশ্যই তার পাওয়ার যোগ্য আছে, বা সেই যোগ্যতা থাকা সত্ত্বেও সেই প্রশংসা যদি না করি, সেটা আমার মনে হয় তার সাথে অন্যায় করাই হবে। আপনারা ভিডিওটা দেখুন, দেখার পর বলবেন যে আমি যে প্রশংসাটা করেছি সেটা ঠিক করেছি না আমি বাড়িয়ে বলেছি। আপনারা আমার সাথে থাকুন, দেখুন মেহেন্দিটা, ও কত সুন্দর মেহেন্দিটা করছে। আমার ভাইয়ের মেয়ে পাশ থেকে বলছে, পিপি তোমার এটা হচ্ছে না, পিপি তোমার ওটা হচ্ছে না। আমি বলছি তো আমাকে পেছন থেকে মারছে। আমার ভাইয়ের বউয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক, আমরা বন্ধুর মতো, আমরা সব রকম শেয়ার করি। আমাদের কখনো মনে হয় না কি ও আমার ভাইয়ের বউ, বা ওরও কখনো মনে হয় না যে আমার ননদ। ও আমাকে বড় দিদির মতোই দেখে। ইভেন কি এত বছরে ওর সাথে আমার কখনো ঝগড়াও হয়নি। এটা আমার বলতে কখনো লজ্জা নেই, বা এটা আমার বলতে খারাপ লাগে না। হয়তো আমার হাজব্যান্ড শুনলে এটা তার খারাপ লাগতে পারে। আমার নিজের ননদের সাথে কিন্তু আমার এত ভাব নেই যেটা আমার ভাইয়ের বউয়ের আমার সাথে আছে। আমি কিন্তু তাকে ভালোবাসি, কিন্তু সে হয়তো আমায় বুঝতে চায় না বা বুঝতে পারে না। হয়তো আমি বৌদি হিসাবে ফেলিওর, এটা আমারই অক্ষমতা। আজ আমার হাজব্যান্ড যখন এই ভিডিওটা দেখবে বা যখন শুনবে, তার হয়তো খারাপই লাগবে, কারণ বোন তো, রক্তের সম্পর্ক। কত কম সময় দেখছেন তো, কত ভালো করে সে ডিজাইন করছে। আমি কিছুদিন আগে একজনের কাছে মেহেন্দি পরেছিলাম, আমার ননদের মেয়ের এনগেজমেন্ট ছিল, কিন্তু আমার খুব একটা পছন্দ হয়নি। সেও অনেকটা কষ্ট করে লাগিয়েছিল, তার যথাসাধ্য চেষ্টা করেছে, বাট অনেকটা সময়ও নিয়েছিল। আমার কিন্তু ডিজাইনটা খুব একটা ভালো লাগেনি। কিন্তু একজন প্রফেশনালিস্ট যদি ওইভাবে মেহেন্দি লাগায়, তার থেকে আমার মনে হয় যে এটা কি মানে
কসমিন কালে করে তার তো এটা অনেক ভালো হচ্ছে, এটা আমার ধারণা। বাড়ি চলে যাওয়ার আগে বলে না আমাদের বাঙালি মেয়েদের মেহেন্দিটা একটা শখে আমরা পরি, বাট নন বেঙ্গলি যারা হয় তাদেরকে শ্বশুরবাড়িতে যাওয়ার আগে মেহেন্দি পরানো তাদের একটা বিশাল লেগ, এটা কিন্তু বাপের বাড়ি থেকে শগুনও বলতে পারেন। সেই হিসাবে আমার আজকে খুব মনে হলো, এবং সেও দেখলাম পড়াতে খুব ইচ্ছুক, তাই পড়তে বসে গেলাম, এবং সঙ্গে সঙ্গে মনে হলো ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করি, তাই শেয়ার করলাম। কিন্তু এই পুরো হাতটা ভিডিও করতে গেলে আমার আর ভিডিওটা লেন্দি করা যাবে না, তাই যখন আমার পুরো হাত মেহেন্দি হয়ে যাবে আমি আপনাদেরকে পরের ভিডিওতে অবশ্যই দেখাবো। ততক্ষণ টাটা।